কক্সবাজারের রামুতে থেমে নেই আওয়ামী লীগ নেতা সোহেলের মাদক ও চোরা কারবার। স্থানীয় বিএনপি জামাত নেতাদের ম্যানেজ করেই চালাচ্ছেন কারবার। ছিলেন আওয়ামী লীগের এমপি কমলের ডান হাত। শুক্কুর বাহিনী ও ডাকাত শাহীন বাহিনীর মাধ্যমে চালান মাদক ও চোরা কারবার। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিনের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন সোহেল শিকদারকে ঘিরে উঠে এসেছে বিস্ফোরক সব অভিযোগ। ইয়াবা পাচার ও চোরা চালানের অভিযোগে অভিযুক্ত এই রাজনৈতিক নেতা বর্তমানে আওয়ামী লীগের পরিচয় ধরে রাখলেও প্রকৃতপক্ষে স্থানীয় বিএনপি ও জামায়াতের 2 প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তার অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও অনুসন্ধান অনুযায়ী একসময় তিনি কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। সেই পরিচয়ের বলয়ে থেকে এলাকায় রাজকীয় জীবনযাপন ও প্রশাসনিক ছত্রছায়া পেয়ে তিনি অপরাধের বিস্তৃতি ঘটান। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি বিএনপির রামু উপজেলা পর্যায়ের একজন নেতার সঙ্গে আঁতাত গড়ে তোলেন এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রেখে ইয়াবা পাচার ও সীমান্ত পথে চোরাচালানের সিন্ডিকেট আরও বেপরোয়া করে তোলেন। সোহেল শিকদারের বিরুদ্ধে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বড় ভাই শুক্কুর বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা এবং কুখ্যাত ডাকাত শাহীন বাহিনীর সঙ্গে যৌথভাবে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এই বাহিনীগুলো ব্যবহার করেই সীমান্ত পথে ইয়াবার চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছে। প্রশাসনের একাংশ জানলেও রাজনৈতিক পরিচয়ের জটিলতা ও প্রভাবের কারণে কেউ সরাসরি কথা বলতে সাহস পাচ্ছে না। এলাকাবাসী অভিযোগ করেছেন, সোহেল শিকদার বর্তমানে রাজনৈতিক সুবিধাবাদিতার এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। আওয়ামী লীগের পদ ব্যবহার করে তিনি সরকারের গায়ে দাগ লাগাচ্ছেন আর বিএনপি নেতার আশ্রয় থেকে নির্বিঘ্নে অপরাধ করে যাচ্ছেন। এই 2 পরিচয়ের ছায়া থেকে তিনি নিজেকে নিরাপদ রাখছেন এবং কোনো ধরনের বাধা ছাড়াই সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানের নেতৃত্ব দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, ওনার মতো মানুষরাই রাজনীতিকে কলুষিত করে ফেলেছে। এক দলীয় পরিচয় দিয়ে ক্ষমতা নেয়, আরেক দলের ছায়ায় থেকে অপরাধ করে বেড়ায়। প্রশাসন নিরুপায়, কারণ রাজনৈতিক পরিচয় জড়িয়ে আছে। সচেতন নাগরিক সমাজ বলছে, এ ধরনের অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বাঁচানো হলে কক্সবাজার সীমান্তে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে না। ইয়াবা ও চোরাচালানের বিরুদ্ধে সরকার 0 টলারেন্স ঘোষণা করলেও বাস্তবে এই নেতাদের কারণে সে অবস্থান দুর্বল হয়ে পড়ে। তারা দাবি করেন, অবিলম্বে সোহেল শিকদারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। দলীয় পরিচয় নয়, অপরাধী যেন বিচারযোগ্য হয়, এটাই এখন সময়ের দাবি। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব সোহেলের আরও অপকর্মের বিস্তারিত তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।